السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, গুণগান, শুকরিয়া এবং তারপরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পরে আজকে 22শে রমজান আমরা শেষ করতে যাচ্ছি 1438 হিজরি। এই কিছুক্ষণ পরেই মাগরিব হলেই 23শে রমজানের যে শবে কদর, লাইলাতুল কদর, কদরের রাত রয়েছে সেটা শুরু হবে। আর মাত্র এক সপ্তাহেরও কম সময় রয়েছে, যেই সময়টা আমাদের সামনে এই বছরে আছে। যদি আল্লাহ আমাদের হায়াত রাখেন, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ঈমানের অবস্থায় রাখেন, আল্লাহ পাক হায়াতে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নেক জিন্দেগি দান করেন। আর শুধু এই রমজান না, আল্লাহ এইরকম বহু রমজান আমাদের জিন্দগিতে সহি সালামত রেখে, ঈমানের অবস্থায় রেখে, নেক জীবনের অবস্থায় আল্লাহ যেন দান করেন, যাতে করে আমরা অল্প বয়সে, অল্প আয়ুতেও অনেক বেশি নেকির ব্যালেন্স বাড়াইতে পারি, যেটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত পাওয়ার উপায় হবে। আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবেন না, কিন্তু আল্লাহর রহমত নেকির ব্যালেন্স ছাড়া পাবেন না, ভালো আমল ছাড়া পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এই রমজান মাসে যেসব বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতি বলে ঘোষণা করেন, তাদের দলে আমাদের শামিল করেন। যারা হতভাগা, রমজান মাস আসলো তবু তাদের মার্জনা হইল না, সেসব বদনসিব হতভাগা মারদুদদের দলে আমাদেরকে যেন শামিল না করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আজকে আপনাদের সামনে আলোচনা করব, আমরা সকলেই যারা বিবাহিত, তাদের অধিকাংশ ছেলে মেয়ে আছে, আর কিছু ভাইদের বোনদের ছেলে মেয়ে না থাকলেও তাদের ছেলে মেয়ে হবে আশা করা যায় আল্লাহ পাকের কাছে। যারা বিবাহ করেননি, অনেকে আছেন হয়তো, তারা ইনশাআল্লাহ বিবাহ শাদী করবেন এবং ছেলে মেয়ে হবে। এই ছেলে মেয়েদের প্রতিপালন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনার ফরজ দায়িত্ব। এই ফরজ সম্পর্কে কিছু দিক নির্দেশনা দেব আপনাকে, কেমন করে ভালো ছেলে মেয়ে তৈরি করবেন, আপনার ছেলে মেয়ে কেমন করে সৎ হবে, মুমিন হবে, নেক হবে, মুসলিম হবে, সত্যিকার অর্থে আল্লাহ ভীরু হবে, এবং সেই ছেলে আপনার চোখের জন্য চক্ষু শীতলকারী হবে, চক্ষুকে ঠান্ডা করবে এবং দুনিয়া এবং আখিরাতে বরকতের কারণ হবে। দুনিয়াতেই ছেলেরা কাজে আসবে, ছেলে মেয়েরা কাজে আসবে, আর আপনাদের মওতের পরে, আমাদের মওতের পরে ওই সব ছেলে মেয়ে কাজে আসবে। কেমনভাবে আপনারা ছেলে মেয়ে মানুষ করলে এটা হবে? কারণ ছেলে মেয়ে শুধু জন্মে দেওয়া এটা বড় কাজ নয়, এই কাজটা তো গরু ছাগল পশু পাখিও করতে পারে।
বাচ্চা জন্মে দেওয়া কাজটা যে কোনো জানোয়ার করতে পারে, এটা শুধু মানুষের বৈশিষ্ট্য না। তারপরে মানুষ জন্মানো এটাও বড় কাজ না, কাফেরও ছেলে মেয়ে জন্মাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, আর কাফেরের ঘরে কাফেরও জন্ম দিতে পারে, জন্মদাতা বাপ মা হইতে পারে। কিন্তু একজন আপনি মুসলিম হিসাবে সত্যিকার মুমিন মুসলিম ছেলে মেয়ে কেমন করে তৈরি করবেন, আপনার ছেলেরা আপনার দুনিয়া আখিরাতের জন্য বরকতের কারণ হবে, শান্তির কারণ হবে, অশান্তির কারণ হবে না, এর জন্য কিছু পদক্ষেপ আছে। বিস্তারিত বললে অনেক কথাই আছে, তবে সংক্ষেপে 3টি কথা শুধু আজকে বলব, মাত্র 3টি কথা, যাতে করে ভুলে না যান। বেশি কথা হলে ভুলে যাবেন। এই 3টি কথা এই ক্ষেত্রে মনে রাখবেন। এই 3টি কথা শুরু করার আগে কোরআনে কারীমের একটি আয়াত দিয়ে শুরু করেছি, সেই আয়াতটার সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা করি, আর তারপরে 2-1টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাই আমাদের দায়িত্ব সম্পর্কে, যাতে করে আমাদের দায়িত্ব চেতনা জাগে যে আমাদের ফরজ দায়িত্ব আছে। যেমন আপনার ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার ফরজ দায়িত্ব, তার আগে আপনার তৌহিদ ঠিক রাখা, শিরক মুক্ত থাকা সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। এই রমজান মাসে রোজা রাখছেন, আপনি ফরজ মনে করে রাখছেন। আপনি জাকাত দিচ্ছেন, টাকা পয়সার, এটা ফরজ মনে করে দিচ্ছেন, আর ফরজ আপনার আল্লাহ করেছেন। হজ করছেন, আপনার জীবনে একবার ফরজ। মনে রাখবেন, ছেলে মেয়েকে সত্যিকার মুমিন মুসলিম করে মানুষ করা, তাদের মুসলিম করে প্রতিপালন করা, শুধু খাওয়া দাওয়া ভরণ পোষণ দেওয়া নয়, চিকিৎসা দেওয়া নয়, আর তাদের লেখাপড়ার খরচ দেওয়া নয়, আর ভালো লেখাপড়ার ব্যবস্থা করা নয়, ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করা, আর কেমন করে বড় অঙ্কের টাকা পয়সা ইনকাম করে ছেলে মেয়ে নিয়ে আসতে পারে, এটা আসল নয়, এটা বড় কথা নয়। এসব কাজ কাফেররা আপনাদের চাইতে আমাদের চাইতে বেশি করতে পারে। যে আমার ছেলেরা মেয়েরা কত টাকা ইনকাম করে এনে দিতে পারে, এগুলো কাফেররা বেশি আমাদের চাইতে বুঝে আর করতে পারে। কিন্তু আসল হচ্ছে যে আপনার এই ইবাদতগুলির মতো ছেলে মেয়ের প্রতিপালনও ফরজ। যেমন নামাজ ফরজ, যাকাত ফরজ, সিয়াম রোজা ফরজ, হজ ফরজ, আপনার স্ত্রী যেন পর্দা ফরজ, তার চাইতেও গুরুত্বপূর্ণ মনে করবেন কম না। ওই রকমই ফরজ হচ্ছে তারবিয়াতুল আওলাদ, ছেলে মেয়েদের প্রতিপালন, তাদের ভালোভাবে তরবিয়ত করে মানুষের মতো মানুষ তৈরি করা, যেই মানুষ আল্লাহ দেখতে চান, আর যেই মানুষ কল্যাণকর হবে বলে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। না হলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় তো ফেরেশতারা বলছে আল্লাহ এদেরকে সৃষ্টি করে লাভ কি, এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, এরা মানুষকে খুন করবে, জি, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, এরা হানাহানি করবে, কাটাকাটি মারামারি করবে, অশান্তি সৃষ্টি করবে। এই ঝামেলাই বাদ দেন আল্লাহর বলেন। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। ঠিক আছে, কিছু সংখ্যক আছে, বরং তাদেরই দল ভারী, পাপীদের দল ভারী আছে, কিন্তু কল্যাণের একটা বড় দিক আছে যেটা আমি জানছি, ফেরেশতারা তোমরা জানো না। তো মানুষ সৃষ্টি করায় যে কল্যাণ আছে সেটা আল্লাহ বেশি ভালো জানেন বলেই মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলছিলাম যে ছেলে মেয়েদের প্রতিপালন করাটা ফরজ কাজ। নামাজ 5 টাইম পড়ে দিলে ফরজ আদায় হয়ে যায়, তাই না? নামাজ 5 বার মসজিদে গিয়ে 70 রাকাত পড়ে দিলে ফরজ আদায় হয়ে যায় কিন্তু, তাই না? বছরে একবার জাকাত দিয়ে দিলে ফরজ হয়ে যায়, বছরে 1 মাস রোজা রাখলেই ফরজ আদায় হয়ে যায়, জীবনে একবার হজ করলেই ফরজ আদায় হয়ে যায়, ঠিক কিনা? এই ফরজগুলো তো বুঝতে পারছেন। কিন্তু ছেলে মেয়ে সম্পর্কে বলতে পারবেন যে দিনে 4-5 বার করে ওদের দেখাশোনা করলে আদায় হয়ে যায়, বলতে পারবেন না? 24 ঘন্টা আপনার দায়িত্ব ছেলে মেয়েগুলি যাতে করে মুসলিম হয়, 24 ঘন্টা দায়িত্ব আপনার। সেই ছেলেটা যেমন সকালেও খারাপ না হয়, দুপুরেও খারাপ না হয়, বিকালেও খারাপ না হয়, সন্ধ্যাবেলাও খারাপ না হয়, রাত্রিবেলাও খারাপ না হয়, ভোরবেলাও খারাপ না হয়, যে 24 ঘন্টা যাতে আপনাকে এই ফিকির থাকতে হবে, আপনার চিন্তা থাকতে হবে, আপনার সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে যে আমার এই ছেলে মেয়েগুলি যাতে করে জাহান্নামে না জ্বলে। দুনিয়াতে আগুনে জ্বলতে দেবেন ছেলে মেয়েকে? আরে আপনি জ্বলে যাবেন, ছেলে মেয়েকে জ্বালাতে দেবেন না। যখন কারো বাড়িতে আগুন লাগে, এরকম মেলা খবর আপনারা জানেন, হ্যাঁ? নিজে কি কোরবানি করতে, আমি মরে যাই কিন্তু আমার বাচ্চাকে বাঁচাইতে হবে, বাচ্চা বাঁচাতে গিয়ে নিজেই মরে গেল, বাচ্চাকে বাঁচাতে পারলো না পারলো সেটা পরের ব্যাপার, কিন্তু নিজে আর বেরোতে পারলো না আগুন থেকে।
তাহলে নিজের জানের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে নিজের ছেলে মেয়েদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছেন। আল্লাহ না করে কারে বাড়িতে বা কারো বাসস্থানে আগুন লাগে, কিন্তু এই রকমটা আপনাদের বহু জানা আছে। এই সামান্য দুনিয়ার সামান্য আগুন থেকে বাঁচাবার জন্য নিজের জানকে উৎসর্গ করে দিচ্ছেন, কোরবানি করে দিচ্ছেন, যা মরি মরি, কিন্তু ছেলে মেয়েকে বাঁচাইতে হবে আবার। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, এই চিন্তাটা কোথায়? এই চিন্তাটা করতে হবে। মহান আল্লাহ সূরা তওবাতে বলছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান। আরে দুনিয়ার গরম নিয়ে চিন্তা করছো? দুনিয়ার গরমের কথা চিন্তা করিও না। কুল, হে নবী বলে দাও এদেরকে, মুনাফিকদেরকে, নারু জাহান্নামা আশাদ্দু হাররান, জাহান্নামের আগুন এর চাইতে বেশি তার তাপ হবে 70 গুণ বেশি। 70 ভাগের 1 ভাগ ঠান্ডা করে 1 ভাগ মাত্র, তাহলে 69 বেশি জাহান্নামের গুণ। এই দুনিয়ার আগুনকে দেওয়া হয়েছে যেটা দিয়ে যে কোনো কিছুকে জ্বালিয়ে দিতে পারেন আপনি, যে কোনো জিনিসকে জ্বালিয়ে দেবেন, লোহাকে জ্বালিয়ে দিচ্ছেন আপনি, সব কিছুকে গলিয়ে দিতে পারছেন আপনি। দুনিয়ার আগুন থেকে বাঁচার ফিকিরের আগে জাহান্নামের আগুন থেকে আপনাকে এবং আপনার ছেলে মেয়েকে বাঁচাতে হবে, এই চিন্তা করতে হবে। বলছিলাম সূরা তাহরিমের ওই আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ও আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও, স্ত্রীকে, ছেলে মেয়েদেরকে। আরও আপনার পরিবারের সাথে যদি কারো সম্পর্ক থাকে, যেমন বৃদ্ধ বাপ মা আছে, এখন আপনার পরিবার তারা হয়ে গেছে, আপনি বাপের পরিবার না, কারণ বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, আপনি এখন সচেতন, বাপ মা বেশি বুঝে না, আপনার পরিবারের সদস্য হয়ে গেছে, আপনি তাদের দেখাশোনা এখন করছেন, তারা ছোট বাচ্চাদের মতো এখন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। তারপরে ভাই বোন থাকতে পারে, অনেকের নাবালক ভাই বোন আছে বা সাবালক হয়েছে, কিন্তু এখনও লেখাপড়া করছে ভাইগুলো, সেগুলো আপনার পরিবারের সদস্য। আমাদের দেশের প্রেক্ষাপটে পরিবারের কাঠামো বলছি। অনেকের বোন তালাকপ্রাপ্ত, আপনার ঘরে, আপনার ফরজ দায়িত্ব, সেটাও আপনার পরিবারের অন্তর্ভুক্ত। আপনার বোন বিধবা হয়ে এসছে, সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও, রক্ষা করো, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো, নারান, আগুন থেকে। কোন আগুন থেকে? কোন আগুন থেকে? জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কারণ দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য বলতে হবে না, কাফেরও নিজের ছেলে মেয়েকে ভাই বোনকে দুনিয়ার আগুনে জ্বলতে দেবে না, দেবে? তো আল্লাহকে দুনিয়া শিখাইতে হয়নি, দুনিয়া নিজে থেকেই শিখেছে, নিজের গরজেই মানুষ শিখছে। আল্লাহকে শুধু আখেরাতের কথা বলতে হয়েছে, কারণ আখেরাত থেকে অধিকাংশ লোক গাফেল। চোখের আড়ালে যে আল্লাহ পাক রব্বুল যা তৈরি করে রেখেছেন, নিয়ামত এবং শাস্তি, জান্নাতের নিয়ামত, আর এইরকম বহু নিয়ামত আল্লাহ তৈরি করেছেন সৎকর্মশীল মুমিনদের জন্য, আর বহু আযাব আল্লাহ তৈরি করে রেখেছেন চোখের আড়াল, যেটা ঈমান বিল গায়ব, অদৃশ্য। আল্লাহ সূরা বাকারার শুরুতে যেন বলেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, চোখের আড়ালে বহু কিছু আছে যা আল্লাহ বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, তার একটা হচ্ছে জাহান্নামের আগুন, চোখের আড়ালে আছে, কিন্তু সেটা ওই রকমই সত্য যেমন এখন দিন হওয়াটা সত্য, তাই না? এখন কেউ রাত বলবেন, অন্ধ জানছে যে এখনও মাগরিব হয়নি, এখনও দিন, ঠিক না? রাতকে কেউ দিন বলবেন না। যেমন আপনি বিশ্বাস করছেন, তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে জাহান্নামকে, তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে জান্নাতকে। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে আখেরাতের প্রতি ঈমান। শুধু মন্ত্র না যে ঈমান বিল আখের, পরকালে বিশ্বাস করি, কিন্তু কাজের বেলা কিছুই নেই, কাজের বেলা কিছু নেই। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো এবং নিজের পরিবার পরিজনকে রক্ষা করো, নারান, জাহান্নামের আগুন থেকে। এমন আগুন থেকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানির জন্য পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না, কেরোসিন লাগবে না, কাঠ লকড়ি লাগবে না, পাটকাঠি লাগবে না, কোনো দুনিয়ার জ্বালানি লাগবে না। ওয়াকুদুহান নাস, যার জ্বালানি ইন্ধনই হবে মানুষ, মানুষ দিয়ে জ্বলবে, ও আগুন মানুষকে নিয়ে জ্বলবে, মানুষই জ্বালানির, মানুষই জ্বলবে আর মানুষই জ্বালানির কাজ করবে। অল হিজারা, আর পাথর জ্বালানির কাজ করবে, পাথর জ্বলবে। এই কোন পাথর জ্বলবে? তাফসীরকাররা বলেছেন, যেই পাথরগুলি কেটে কেটে মূর্তি তৈরি করে পূজা করা হয়েছে,
আল্লাহ ছাড়া যাদের পূজা করা হয়েছে এবং তারা যদি মানুষ থেকে থাকে, এই পূজার ওপর, এই উপাসনার ওপর সন্তুষ্ট তারা। সুতরাং ওইসব ভণ্ডরা, ভণ্ড পীরেরা যারা শিরক কুফরিতে রাজি থেকে যে আমাদের সিজদা করা হোক, তাদের জীবদ্দশায় আমাদের পা চাটা হোক, আমাদের পায়ে সেজদা করা হোক, হ্যাঁ আমাদের কবরকে সেজদা করা হোক, যেসব পীরগুলো কবর মাজারে যেতে বলে যে আল্লাহর ওলিরা দিতে পারে, তারা জাহান্নামের জ্বালানি হবে, তারা জাহান্নামের জ্বালানি হবে। এই আয়াতটির পাশাপাশি আরেকটি আয়াত রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে বলেছেন যে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয়ই হে মুশরিক, হে কাফেররা, হে পাপিষ্ট গুনাহগার মানুষরা, জি পাপী মানুষ, মানুষকে সম্বোধন করে আল্লাহ বলছেন, তোমরা নিশ্চয়ই ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা উপাসনা করো, সিজদা একমাত্র কার? আল্লাহর। কিন্তু সেজদা করলেন দুর্গাকে, দুর্গা জাহান্নামে জ্বলবে, ভালো করে শুনে রাখেন। সেজদা করলো একজন হিন্দু সরস্বতীকে, দেবদেবীকে, মক্কার মুশরিকরা লাতুজা মানাতকে সেজদা করেছে, সেগুলি জ্বলবে জাহান্নামে। ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেগুলি উপাসনা করেছো, আর যেসব কবর মাজার, কবর মাজারের পাথর দিয়ে বাঁধা সেই পাকা মাজার, সেগুলির পূজা হয়েছে, এগুলি জাহান্নামে জ্বলবে। আল্লাহ বলছেন ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যা কিছুর তোমরা পূজা করেছো, উপাসনা করেছো, সেজদা করেছো, তাদের জন্য মান্নত করেছো, তাদের জন্য জবাই করেছো, তাদের কাছে কিছু চেয়েছো যে বাবা গো আমাকে দাও, হিন্দুরা মায়ের কাছে চায়, আর মুসলিম বেদাতি আর মুশরিকরা এরা কবর পূজারীরা বাবার কাছে চায়, খাজা বাবা, অমুক বাবা, অমুক বাবা, বাবার কাছে চাই। আল্লাহ বলছেন যে এরাও কি হবে? হাসাবো জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে, এরা জ্বলবে। জি, একমাত্র কারা জ্বলবে না? যারা এইসব করতে বলেনি, ওরা ভালো মানুষ ছিল, কিন্তু মরে যাওয়ার পরে তাদের জবরদস্তি, এখন তো আর বলতে পারছে না, মারা যাওয়ার পরে কবর হয়েছে, আর কবরটাকে তখন পেট ব্যবসা বানিয়ে নিয়ে পূজা শুরু করে দিয়েছে, হ্যাঁ ওটার উপরে ওরস লাগিয়ে, আর তারপরে সেখানে খাসি, মোরগ আর জবাই আর সেজদা সব চলছে, তফ চলছে। জি, কিন্তু ওই ব্যক্তি, সেই নেক ব্যক্তি রাজি ছিল না এই কাজে। সে ছিল তৌহিদবাদী মুসলিম, সে ছিল শিরক মুক্ত মুসলিম, শিরক মুক্ত আলেম। সুতরাং এইরকম যদি কোনো নেক মানুষের পূজা হয়, তাদের সম্পর্কে ওই সূরাতে ওই আয়াতগুলির পরে বলছেন যে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, তবে যাদের জন্য আমার পক্ষ থেকে আগে কল্যাণের, অগ্রিম কল্যাণের ঘোষণা হয়ে গেছে, অর্থাৎ তারা মুমিন, এটা আমার পক্ষ থেকে ঘোষণা হয়েছে, এরা মুমিন, এরা মুশরিক ছিল না, এরা শিরকের সমর্থক ছিল না, এরা কবর মাজার পূজার সমর্থক ছিল না, এরা দেবদেবী পূজার সমর্থক ছিল না, এরা তৌহিদের অনুসারী ছিল। উলাইকা আনহা মুবআদুন, এদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, তারা বাঁচবে শুধু। কিন্তু যারা দুনিয়াতে সমর্থন করেছে কবর মাজার পূজার, পীর পূজার, হ্যাঁ, তারা অবশ্যই জাহান্নামের জ্বালানি হবে। এই দুটি আয়াতে এক জায়গায় ওয়াকুদ বলা হয়েছে, ওয়াকুদ মানেও জ্বালানি, আর আরেক জায়গায় বলা হয়েছে হাসাবু জাহান্নাম, জাহান্নামের জ্বালানি বলা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন। বলছিলাম যে জাহান্নামে মানুষ জ্বলবে, আর মানুষরা যেসবের পূজা করেছে আল্লাহকে বাদ দিয়ে সেগুলি জ্বলবে, অন্য কোনো কাঠ লাকড়ির কোনো প্রয়োজন হবে না। সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও আর নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাও, আল্লাহ বলছেন পরিবারকে বাঁচাও। আপনার উপর ফরজ দায়িত্ব, ফরজে আইন, আপনার স্ত্রীকে বাঁচাইতে হবে। আপনার স্ত্রীর মালিক আপনার বাপ না, শ্বশুর না, যে আমার বাপ তো কিছু বলেন না, না আপনার শ্বশুর না, আপনার স্ত্রীর শ্বশুরের কোনো দায়িত্ব নেই, আপনার দায়িত্ব আছে। এক শ্রেণীর বেকুব লোক আমাদের সমাজে আছে, ওর টাকা পয়সা বাপের নামে পাঠায়, বলছে যে আমার বাপের কাছ থেকে নে। আপনার উপর ফরজ করেছে ভরণ পোষণ, আর আপনি বলছেন যে আমার বাপের কাছ থেকে নিয়ে, তো জাহেল আপনি, মূর্খ, আসলে মূর্খ সমাজ। তারপরে একটা ব্লাউজ কিনতে হইল, ও শ্বশুর কাছে চাইতে হবে, হ্যাঁ এটা কাপড় ছিল, বলছে যে বা আব্বা আমাকে কাপড় দেন। আরে স্বামী কি কাজে হয়েছেন আপনি? দায়ুস, আপনার আল্লাহ ফরজ করেছেন। ঠিক তেমনি আপনার স্ত্রী নামাজ পড়ছে কিনা আপনাকে জবাব দিতে, আপনার বাপ জবাব দেবে না, আপনার মা জবাব দেবে না। হ্যাঁ তো মা তুমি দেখিও, মা তুমি বলো না কেন, বাপ তুমি বলো না কেন? আরে আপনার বাপ মায়ের দায়িত্ব নেই, বলবে ঠিক আছে, কিন্তু তাদের উপর ফরজ না, আপনারও ফরজ করা হয়েছে। আপনাকে খোঁজ খবর রাখতে হবে, আপনার স্ত্রী নামাজ পড়ছে কিনা, আপনার স্ত্রী পর্দা করছে কিনা, আপনার স্ত্রী গুনাহ থেকে বেঁচে আছে কিনা, আপনার স্ত্রী সৎ জীবনযাপন করছে কিনা,
ইত্যাদিতে আপনার স্ত্রী ফরজ ওয়াজিব আদায় করছে কিনা, আপনার স্ত্রী রোজা রাখছে কিনা, আপনার স্ত্রীর আমল কেমন কদরের রাতগুলিতে আপনি তার খোঁজ খবর দিচ্ছেন কিনা, কতটা কোরআন পড়লো, কোরআন পড়া শিখলো কিনা, বা কোরআন চর্চা করছে কিনা, দিনের কথা শুনছে কিনা, ফরজ সুন্নত মুস্তাহাব সব কিছু সম্পর্কে যতটুকু জবাব দিতে হবে আপনাকে আপনার স্ত্রী সম্পর্কে জবাব দিতে হবে। তারপরে আপনার ছেলে মেয়েদের ফরজে আইন দায়িত্ব আপনার ছেলে সম্পর্কে আপনার ভাইকে জিজ্ঞাসা করা হবে না, হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের দাদাকে জিজ্ঞেস করা হবে না, দাদিকে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞেস করা হবে। জি, এই মর্মে সহিহ বুখারীর হাদিস শোনায় আপনাদেরকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শুনে রাখো তোমাদের প্রত্যেকে কিন্তু রাখাল। রাইন মানে রাখাল হয় শাব্দিক অর্থ, আর রাইন মানে দায়িত্বশীল। যে রাখাল সেই দায়িত্বশীল, ওকে রাখালি করতে হয়, দেখাশোনা করতে হয়। হ্যাঁ, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন, আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে বিচার দিবসে কিয়ামতের দিনে আন রাইয়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে, তার রাখালি সম্পর্কে, যে কেমন রাখালি করেছিলেন। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের রাখাল আপনি, আপনার পরিবারের সদস্যদের রাখাল আপনি, অভিভাবক আপনি, দায়িত্বশীল আপনি। আপনাকে সেই দিন জিজ্ঞাসা করা হবে তোমার স্ত্রীর খবর কি, জি, তোমার ছেলে মেয়েদের খবর কি, তারা মুসলিম ছিল, তাদেরকে মুসলিম বানিয়েছিলে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ছেলেকে MBBS MD ডাক্তার বানিয়েছিলাম, ঢাকা ভার্সিটির প্রফেসর বানিয়েছিলাম, দেশের বড় বৈজ্ঞানিক বানিয়েছিলাম, তাকে একবারে বিদেশ পাঠিয়েছিলাম, অমুক দেশের ন্যাশনালিটি নিতে পেরেছিল, তাকে আমি মালয়েশিয়াতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে লেখাপড়া করিয়েছিলাম, জীবনের সমস্ত আয় ইনকাম দিয়ে তাকে বড় মানুষ করার চেষ্টা করেছিলাম। এগুলো বলবেন। আল্লাহ বলবেন এগুলো চাইনি, সে মুসলিম ছিল কিনা এটা বলো। আল্লাহ পরকালে তোমার ছেলে বিশ্বাসী হয়েছিল, এইরকমভাবে তরবিয়ত করেছিলে কি না, জবাব দাও। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো কি না, এটা জিজ্ঞেস করা হবে। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো কি না, তুমি বলো, তোমাকে বলতে হবে জি হ্যাঁ, আপনাকে আমাকে জবাব দিতে হবে। এই যে জবাব দিতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর মানুষের হিসাব একজন মুসলিমের শুরু হয় কি দিয়ে? কিয়ামতের দিনে সর্বপ্রথম জিজ্ঞাসা কি সম্পর্কে হবে, কে বলতে পারেন? সবাই যে বলে দিচ্ছেন, মুরব্বী বলেন, কি কিয়ামতের দিন সব প্রথম সওয়াল কি হবে? হ্যাঁ, নামাজ। মাশাআল্লাহ, একটা প্রাইজ নিয়ে যান আপনি। আসেন আসেন আসেন, বাংলাদেশ থেকে ভিজিটে এসছেন উনি। জি, কিতাব আছে? এই কিতাব আছে, বই আছে কি? নেই, নিয়ে যান, ঠিক আছে। কিতাব পড়েন, বসে বসে ফ্রি সময় পড়বেন। বলছিলাম কিয়ামতের দিনে যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সম্পর্কে, আমার সম্পর্কে, প্রথম যে তুমি নামাজ পড়েছিলে কিনা, ঠিক না? এটা একটা সওয়াল। আর একটা জিজ্ঞাসা, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার রাখালি সম্পর্কে। আপনি স্ত্রী ছেলে মেয়েদের রাখাল, তাই না? তোমার স্ত্রী নামাজ পড়েছিল 5 ওয়াক্ত, তোমার ছেলে সাবালক হয়েছিল 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, হ্যাঁ, তোমার ছেলেকে 7 বছর থেকে নামাজ পড়ার চেষ্টা করেছিলে, 10 বছরে তাকে নামাজ পড়িয়েছিলে, 15 বছর বয়সে সে 5 ওয়াক্ত নামাজ কায়েমকারী হয়েছিল। কি জবাব দেবেন? নিজের উত্তর তৈরি করেন। উত্তর আপনাকে তৈরি করতে হবে, কারণ আপনার জবাব আপনি দেবেন, আমার জবাব আমি দেব। আপনার জবাব আমি দেব না, আর আমার জবাব আপনাকে দেওয়া লাগবে না। প্রত্যেককে নিজের হিসাব নিজে দিতে হবে। এই জন্য নিজের চরকায় তেল দেন, অপরের চরকায় তেল দেওয়ার চেষ্টা। আজকাল শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায়। এই ওই লোকের ছেলে মেয়ে খারাপ, হ্যাঁ, ওই লোকের স্ত্রী খারাপ, হ্যাঁ, ওর বাপ মার সাথে সম্পর্ক ভালো না, ওর এই হয়েছে সেই হয়েছে। অপরের দোষের আমরা চর্চা করি, নিজের দোষের চর্চা করে সংশোধনের চেষ্টা করি না। অথচ অপরের দোষের চর্চা করে কোনো লাভ নেই, বরং উল্টো গুনাহ হচ্ছে। হয়তো গীবতের শত্রুতা বাড়ছে, বিদ্বেষ বাড়ছে, আপোষে সমাজের সম্পর্ক খারাপ হচ্ছে। নিজের চিন্তা করা উচিত ছিল যে আমি আমার দায়িত্ব আমার বাপ মায়ের ক্ষেত্রে ঠিক আদায় করছি কি না, আমার বাপ মাকে সন্তুষ্ট রাখতে পারছি কি না, আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি দায়িত্ব ঠিক পালন করছি কি না, আমার স্ত্রীর ক্ষেত্রে আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি। দায়িত্ব মানে আজকালকার সাধারণ মুসলিমদের ভাষায় দায়িত্ব মানে কি? স্ত্রীকে ছেলে মেয়েকে খেতে দিতে হবে,
পোশাক দিতে হবে, হ্যাঁ, জামা কাপড় দিতে হবে, আর কি দিতে হবে? থাকার জায়গা, ভালো একটা জায়গা দিতে হবে, বাড়ি ঘর দিতে হবে। ভালো একটা বাড়ি করে যায়নি লোকটারে, বাড়ি করে দিতে হবে, ভালো একটা পাকা বাড়ি। হ্যাঁ, গ্রামে হলে শহরে বাড়ি করে দিতে হবে। এগুলো হচ্ছে প্রতিপালন। আর কি দিতে হবে? অসুখ হলে চিকিৎসা দিতে হবে, ভালো পরিচর্যা করতে হবে। আর কি করতে হবে? ভালো স্কুলে লেখাপড়া দিতে হবে, বা মাদ্রাসা যেখানে হোক লেখাপড়া দিতে হবে, যে যার যেমন চিন্তা। ভালো কোনো একটা কিছু ভালো বানিয়ে দিতে হবে, যাতে করে ভালো ইনকাম করতে পারে, ভালো ইনকাম করতে পারে, এইরকম বানাইতে হবে। দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন, দেশের রাষ্ট্রপতি বানিয়ে দিলেন, হ্যাঁ, ডিস্ট্রিক্টের এমপি বানিয়ে দিলেন আপনি, তাকে বড় মন্ত্রী বানিয়ে দিলেন, অথবা তাকে থানার আপনি দারোগা বানিয়ে দিলেন, বড় পুলিশ অফিসার বানিয়ে দিলেন, তার হাতে অ্যাডমিনিস্ট্রেশন চলে আসলো। কিন্তু সে কি মুসলিম হইল কি না? যদি মুসলিম দেশে এইসব কর্মকর্তাকে তাদের বাপ মায়েরা যদি মুসলিম না বানায়, তাহলে আমাদের লাভটা কি বলুন? দেশ মুসলিম, নামে জাতি মুসলিম, আর বানাইলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, আর এমপি, আর চেয়ারম্যান, আর তারপরে ওই বড় বড় আপনার ডিসি, ডিএম, কত কি বানাইলো। কিন্তু সেই ডিএম, ডিসি, অমুক তমুকগুলো মন্ত্রী যদি মুসলিম না হয়, তো ইসলামের লাভটাই কি হলো? মুসলিম জাতির লাভটাই কি হলো? জনগণের লাভটাই কি হলো? এবং তার লাভটা কি হলো? তার বাবা মায়ের লাভটা কি হলো? কোনো লাভ তো হলো না, কিছুই হলো না। বর্তমান চিত্র এটাই। নামে তো আমরা মুসলমান, আর বানাইলাম তো অনেক কিছু দুনিয়ার উন্নতির ক্ষেত্রে, কিন্তু আখিরাত যেটা স্থায়ী জগৎ, মাত্র 50-60 বছর, খুব বেশি বাঁচলে কতই বা বাঁচলাম, 50-60 বছর। আর তারপরে যেটা স্থায়ী জগৎ, সেই জগতের জন্য, ছেলে মেয়ের জন্য কিছুই করলাম না, একেবারে জিরো। সেই জগৎ, স্থায়ী জগতের জন্য স্ত্রীর ক্ষেত্রে কিছুই করলাম না, বাড়ি গাড়ি সব কিছু করে দিয়ে তাদের চলে গেলাম, সুখের জীবন দিয়ে চলে গেলাম। কিন্তু আখিরাতের জন্য কোনো কর্মসূচি আমাদের নেই, যে আমার স্ত্রীটা যাতে করে জান্নাতি হয় আমার সাথে, আমার ছেলে মেয়েগুলো যেন আমার সাথে জান্নাতে থাকতে পারে, এবং যতদিন তারা বাঁচবে তারা যেন আমাদের জন্য দোয়া করে, আমরা মরে যাব তাদের আগে, হয়তো সম্ভাবনা বেশি সেটাই, তারা যেন দোয়া করে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আউওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, মানুষ মারা যাওয়ার পরে নেকির দরজা বন্ধ হয়ে যায়, আর নেকি যায় না। নামাজ পড়ছিলেন, নামাজ পড়া বন্ধ, ঠিক কিনা? মারা গেলে নামাজ পড়া বন্ধ, রোজা রাখছে, রোজা রাখা বন্ধ, যাকাত দিছিলেন, দান খেরাত সব বন্ধ, হ্যাঁ, হজ করছিলেন, হজ উমরা করা বন্ধ, সব তো বন্ধ, তাই না? নেকি তো বন্ধ, কোরআন তেলাওয়াত করছিলেন বন্ধ, এক কথায় সব নেকির দরজা বন্ধ। 3টা রাস্তা খোলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে একটি রাস্তা হচ্ছে আজকের বিষয়ের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে আউওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, যদি নেক সন্তান হয়, শুধু সন্তান নয়, ছেলে হোক আর মেয়ে, ওয়ালাদ মানে শুধু ছেলে সন্তান না, ওয়ালাদ ইবনু সন্তানকে বলে, আর বিনতুন মেয়ে সন্তানকে বলে। সুতরাং ছেলে যেমন আপনার কাজে আসবে আখিরাতের, মেয়ে ওর চাইতে কম না, বরং বর্তমান যুগে পরীক্ষিত, আপনারা আরো ভালো করে বুঝছেন যে বাবা মায়ের জন্য ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তান বেশি দরদি হয় আর বেশি দোয়া করে। বাপ মা মারা গেলে ছেলেরা তো পেট নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু মেয়ে পরের ঘরে গেলেও, স্বামীর ঘরে গেলেও, শ্বশুর বাড়ি গেলেও, সেখানেও বাপ মায়ের জন্য দোয়া করতে ভুলে না। হ্যাঁ, বাপ মায়ের যে আদর এবং সম্মান মেয়ে সন্তান করে, ছেলে সন্তান দ্বারা কখনো হবে না। এগুলি সত্য কথা নয় কি? আর তারপরে কেন আমাদের বদ স্বভাব, যে ছেলে সন্তান হলে খুশির শেষ নেই, আর মেয়ে সন্তান হলে মুখটা মক্কার মুশরিক কাফেরদের মতো কালা হয়ে যায়। আল্লাহ তো এটা মক্কার কাফের মুশরিকদের চরিত্র বলেছেন। হ্যাঁ, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। আল্লাহ বলছেন মক্কার কাফেররা এত বদ চরিত্রের ছিল যে তাদের কাউকে তারা বিদেশে গেছে ব্যবসা বাণিজ্য করতে, কারণ ওরা ব্যবসায় যেত, শীতকালে চলে যেত এমন দেশে ব্যবসা করতে, আর গ্রীষ্মকালে গরমের দিনে শীতের দেশে সিরিয়া, প্যালেস্টাইন, জর্ডন, ওইসব দেশে চলে যেত, শাম দেশে। বাড়ি ফিরে আসছে, মরুভূমিতে দেখা হয়েছে, শহরের বাইরে কারোর সাথে দেখা হয়েছে, আরে জানো তোমার ঘরে মেয়ে সন্তান জন্মেছে, এই খবর দিলেই কি হয়ে যায়? জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, মুখটা, চেহারাটা তাদের কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। ওয়া হুয়া কাযীম, আর এমন মলিন হয়ে যায় যে মনে হচ্ছে মাটি ফাটলে মনে হয় মাটিতে ঢুকে পড়বে,
কোথায় যে মুখ দেখাবো, বড়ই লজ্জাকর ব্যাপার হয়েছে, আমার ঘরে মেয়ে জন্মেছে, নাউজুবিল্লাহ। এটা ছিল কাফের মুশরিকদের চরিত্র, আবু জাহল আবু লাহাবদের চরিত্র। এটা মুসলিমের চরিত্র নয়, এটা নবীর উম্মতের চরিত্র নয়, বরং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? ঠিক কিনা? তার জন্য আল্লাহ কি নির্বাচন করেছেন? ছেলে সন্তান নির্বাচন করেছেন না মেয়ে সন্তান নির্বাচন করেছেন? কার জানা আছে? নবীর জন্য ছেলে সন্তান নির্বাচন করেছেন না মেয়ে সন্তান? মেয়ে সন্তান। ছেলে হয়েছে, আল্লাহ দেখে দিয়েছেন যে দিলাম তোকে, কিন্তু রাখলাম না, ওই ছোট বয়সেই মারা গেছে। বড় কেউ হয়নি, কোনো ছেলে হয়নি। মেয়েদের ক্ষেত্রে 4 মেয়ে বড় হয়েছে, 4 মেয়ের বিয়ে হয়েছে, হয়েছে না হয়নি? তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত শ্রেষ্ঠ মানুষ, তার জন্য মন্দটা আল্লাহ বাছাই করেছেন নাকি? একটু চিন্তা করেছেন কোনোদিন? যাদের শুধু মেয়ে হয় তাদের মনটা খারাপ, মন খারাপ তো খারাপ, এমনকি স্ত্রীর মন খারাপ যে তুই ফ্যাক্টরিতে শুধু মেয়ে কেন আসে? হ্যাঁ, আরে ফ্যাক্টরি মেশিন তো, আপনি তো মেশিন কেন খারাপ? আমি এই বেকুব মুসলিম পুরুষগুলোকে বলি যে ও যদি ফ্যাক্টরি হয় তো তুই ফ্যাক্টরির মেশিন, তো মেশিন খারাপ। হ্যাঁ, তোর মেশিনে কেন ছেলে সন্তান নিয়ে আসতে পারে না? দাদা বুঝতে পারছেন? জি হ্যাঁ, যেমন আপনার ক্ষমতা নেই ছেলে সন্তান নিয়ে আসান, আপনার স্ত্রীর ক্ষমতা নেই ছেলে সন্তান নিয়ে আসান, ও তো আল্লাহর কাজ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল, আল্লাহ বলছেন আকাশ জমিনের মালিকানা তো আল্লাহর হাতে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান শুধু মেয়ে সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আর যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন শুধু ছেলে সন্তান দেন। কারো শুধু ছেলে হয়ে চলেছে, ছেলে আর ছেলে। একটা মেয়ের জন্য কত আকাঙ্ক্ষা করছে যে একটা যদি মেয়ে হইতো, একটা মেয়ে হয় না অনেকের। হ্যাঁ, ঠিক কিনা? জি, আমরা 9 ভাই পর আমাদের কথা বলি, 9 ভাই। আমার মা প্রতিবার শুধু যতদিন মনে পড়ছে, মানে একটু বড় হওয়ার পরে, 3-4 ভাইয়ের পরে তো বাকিগুলো সব মনে আছে, তো শুধু আমার মা আকাঙ্ক্ষা করতে একটা মেয়ে যদি হইতো, একটা মেয়ে যদি একটা মেয়ে হইল না, মেয়ে সন্তান হইল না। দেখেন অনেকে আছে এরকম। জি, তো সুবহানাল্লাহ বলছিলাম, আল্লাহ বলছেন যাকে ইচ্ছা আমি শুধু মেয়ে দিই, যাকে ইচ্ছা শুধু ছেলে দিই, ছেলে সন্তান দিই। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা আল্লাহ জোড়া জোড়া দেন, ছেলেও কিছু দেন, মেয়েও সন্তানও কিছু দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে আল্লাহ চান কি করেন? নিঃসন্তান করেন। দিব না তোকে, কিছুই দেব না তোকে। সব আল্লাহর কাজ, না আপনার স্ত্রীর কাজ, না আপনার বাবার কাজ, না আমার বাবার কাজ, না আমার কাজ, কারো কাজ নাই, কাজ আল্লাহর। হ্যাঁ, তবে পীর বাবার কাজ না, আপনার বাবার কাজ নয়, কিন্তু পীর বাবার কাজ না। বলেন না কেন? আরে পীরের দেশের মানুষ, আপনারা বলেন না এই আকীদা নিয়ে যদি থাকেন তাহলে মক্কার মুশরিকদের আকীদায় আর এইরকম মুসলিমের আকীদায় কোনো পার্থক্য নেই। কারো হাতে আছে? কোরআন বলছে একমাত্র আল্লাহর হাতে আছে। তাহলে আটরসি গেলে ছেলে পাওয়া যায়, সন্তান পাওয়া যায়, আর খাজা বাবার কাছে গেলে পাওয়া যায়, আর শাহজালালে গেলে পাওয়া যায়। এগুলো বড় শিরক না, বড় কুফরি না? হিন্দুদের শিরকের মতো শিরক। পার্থক্য শুধু আপনার ইসলামের দোহাই দিয়ে করছেন আর ওরা হিন্দু ধর্মের দোহাই দিয়ে করছে, শুধু পার্থক্য এটা, কাজ একটাই, কাজ একটা। ওরাও মুশরিক, এরাও মুশরিক, কোনো পার্থক্য নেই। সুতরাং সতর্ক সাবধান শিরক থেকে, নিজে এবং নিজের ছেলে মেয়েদেরকে সতর্ক সাবধান করুন, পরিবারকে সতর্ক সাবধান করুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে 3টি কথা বলবো, সময় শেষ হয়ে আসছে, এই জন্য 3টি কথা তাড়াতাড়ি সারি। প্রথম কথা হচ্ছে, ছেলে মেয়েকে যদি সত্যিকার মুসলিম তৈরি করতে হয়, নেক সন্তান তৈরি করতে হয়, যেটা ইয়াদউলাহু, কথাটা পুরাণ করিনি, হাদিসটির। নেক সন্তান হলে বাবা মায়ের জন্য দোয়া করবে। নেক সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, নেক যদি তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য দোয়া করবে, যেখানে থাকুক দোয়া করবে। কিন্তু আপনার ছেলে যদি, মেয়ে যদি নাস্তিক হয়, বেদিন হয়, বেনামাজি হয়, তো কি বা দোয়া করবে? আর যদি বেনামাজি হয় আর মাঝে মাঝে রমজানে একটু কথা এখন বলার সময় নেই, বসেন। যদি বেনামাজি হয় আর মাঝে মধ্যে দোয়া করে, তো ওই দোয়া কি আর কবুল হবে বলুন তো দেখি? সারা বছর নামাজ পড়ে না, রমজান মাসে একটু নামাজ পড়ে বাপ মার জন্য দোয়া করছে, কবুল হবে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ে না আর কবর জিয়ারত করছে, দোয়া কবুল হবে নাকি? কখনো দোয়া কবুল হবে না। ভালো করে শুনে রাখেন, ইসলাম শোনাচ্ছি আপনাদেরকে, সঠিক ইসলামটা তৈরি ধরছি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর সে সত্যিকার গোলাম, তার দোয়া আল্লাহ কবুল করবেন। আর যেই ব্যক্তি অবাধ্য নাফরমান, তার দোয়া শুনবেন। সিজনাল মাঝে মাঝে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ মাকে মাফ করে দিবেন?
না, ওয়ালাদ এই জন্য শুধু বলা হয়নি যে সন্তান দোয়া করলে মাফ হবে। কি আছে হাদিসে? ওয়ালাদিন সলিহিন, নেক সন্তান হইতে হবে। নামাজ ছাড়া নেক হওয়া যায় নাকি? রোজা ছাড়া নেক হওয়া যায়? জাকাত ছাড়া নেক হওয়া যায়? কখনো হওয়া যায় না। জি, নেক সন্তান যদি তৈরি করতে পারেন তাহলে আপনি কামিয়াব। যে দুনিয়া থেকে চলে গেল, আপনার কাছে দুয়ার রাস্তা দিয়ে নেকি যেতেই থাকবে, নেকি যেতেই থাকবে, নেকের ব্যালেন্স বাড়তেই থাকবে। প্রথম যে কাজটি করতে হবে ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে, সত্যিকার মুসলিম করে যদি মানুষ করতে হয়, সেটা হচ্ছে ছেলে মেয়ে কচি কাঁচা ছোট বাচ্চাকে যখন থেকে মুখ ফুটবে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করেন। আল্লাহ কে? আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন। কোরআনের আলোকে, রসুলের হাদিসের আলোকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন। আল্লাহর তৌহিদ কি জিনিস, আল্লাহ এক ও একক। সূরা ইখলাস পড়ে শোনান, আল্লাহু আহাদ, আল্লাহ এক, দুই না, তিন না, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সব কিছুই মুখাপেক্ষী তার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জনকও না জাতকও না, কাউকে জন্মও দেননি, হ্যাঁ, কারো বাবাও না আর কারো সন্তানও না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য সমকক্ষ কোনো কিছু নেই, কেউ নেই। এইরকম তৌহিদের জ্ঞানগুলি দেন। তৌহিদ রুবুবিয়ত, তৌহিদে উলুহিয়ত, তৌহিদুল আসমা সিফাত, তৌহিদের জ্ঞান আপনাকে তাহলে আগে শিখতে হবে। আল্লাহর কাজে তৌহিদ, আল্লাহর ইবাদতে তৌহিদ, আল্লাহর নাম গুণাবলীতে তৌহিদ, এই তৌহিদের জ্ঞানটা দেবেন। এর সাথে সাথে আরও অ্যাড করে দিয়ে একসাথে অনেক কথা একসাথে যেহেতু বলছি, সেই জন্য 3টি পয়েন্ট মাত্র বলবো। আল্লাহ আর তৌহিদের সাথে আল্লাহ যারা তৌহিদ পালন করে আল্লাহর বান্দার মধ্য থেকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রস্তুত রেখেছেন, অসংখ্য নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে ছেলে মেয়েদেরকে জ্ঞান দেন। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাত। তাহলে ছেলে মেয়েকে কচি কাচাকে জান্নাতের কথা শিখান। জান্নাত কি জিনিস? একটা ছেলে মাকে বাপকে এক গ্লাস পানি দিল, ছোট বাচ্চা, বলেন যে তুমি এটা দিয়ে জান্নাত পাবে। এই যে জান্নাতটা ওখানে শিখলো। একটা ছেলে পট করে দেখছেন যে মাকে গাল দিয়ে দিল, দেখছেন আপনার সামনে, বা আপনাকে গাল দিয়ে দিল, অথবা বেয়াদবি করলো, দুষ্টামি করছে, পড়ে না, কোরআন পড়তে বলছেন, পড়তে বসতে বলছেন, লেখাপড়া করে না, বলেন যে দেখো এরকম দুষ্টামি করলে কি আছে জানো, আল্লাহ কিন্তু জাহান্নাম তৈরি রেখেছে। এইভাবে কচি কাচাকে যখন জান্নাত জাহান্নামটা ওই 1 বছর 2 বছর 3 বছর বয়সে মগজে ঢুকিয়ে দেবেন, জীবনে আর জান্নাত জাহান্নাম বের হবে না মগজ থেকে। ঈমান বসে গেছে, তাকে কেউ আর নাস্তিক তৈরি করতে পারবে না, তাকে কেউ কাফের আর মুশরিক তৈরি করতে পারবে না, তাকে কেউ ধর্ম নিরপেক্ষ তৈরি করতে পারবে না, বোঝা গেছে, সেকুলার বানাইতে পারবে না, বরং সে সত্যিকার মুসলিম তৈরি হবে। আল্লাহ সম্পর্কে, আল্লাহর তৌহিদ সম্পর্কে, আল্লাহর জাত সিফাত সম্পর্কে, এবং আল্লাহ পাকের নিয়ামত আর সাজা শাস্তি সম্পর্কে। দুনিয়াতে আল্লাহর সাজা শাস্তি আছে অন্যায় করলে, আখেরাতে আযাব শাস্তি আছে, কবরের জীবনে আযাব শাস্তি আছে, বিচার হবে, একদিন হিসাব হবে ইত্যাদি। ভাই বোনে ঝগড়া করছে, এইরকম যদি ঝগড়া মারামারি করো, কিয়ামতের দিন বিচার হবে, আর তোমার নেকিগুলি কেটে তোমার ভাইকে দিয়ে দেবে, বোনকে দিয়ে দিবে। কচি কাচাদেরকে এগুলো শিখান। এটা হচ্ছে 1 নম্বর কাজ, যা খুব সংক্ষেপে বললাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামগণ ছেলে মেয়েদের এইভাবে প্রতিপালন করেছেন, এইভাবেই প্রতিপালন করেছেন। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর দ্বীন সম্পর্কে শিখিয়েছেন। হালাল হারাম শিখান, এটা হালাল এটা হারাম। মিথ্যা কথা বলবেন যে এটা হারাম, জাহান্নামে যেতে হবে। সত্য কথা যদি বলে, ভালো কাজ করে, উৎসাহিত করবেন, জান্নাত পাওয়া যাবে। অনেক বাচ্চারা দুষ্টামি করে আপনার মিথ্যা কথা বলে, অথবা কোনো সময় ধোকা দেয় বা কিছু করে, বলেন যে এইরকম করলে আল্লাহ জাহান্নাম রেখেছে, এরকম করলে আল্লাহ পাক ধরে নেবেন, আল্লাহ পাক হিসাব নেবেন, আল্লাহ পাকের কঠোর শাস্তি রয়েছে। এটা একটা জিনিস। দ্বিতীয় যে বিষয়টি, যেটা ছেলে মেয়েদের প্রতিপালন ক্ষেত্রে অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে আপনি ছেলে মেয়ে পাওয়ার আগে থেকেই নেক সন্তানের জন্য দোয়া করবে আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করতে হবে। কারণ দোয়া মুমিনের একটা বড় শক্তিশালী অস্ত্র। যেই অস্ত্র যেমন আমার কাছেও আছে, আপনাদের কাছেও আছে, সমান সমান আছে। আপনারও দোয়া, আমারও দোয়া, সবার কাছে ওই অস্ত্র আছে। গরিবের কাছেও আছে, আমিরের কাছেও আছে, সবার কাছে আছে। দোয়া করেন ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়ে হওয়ার আগে থেকে দোয়া করেন, বিয়ে করার আগে থেকে দোয়া করেন, বিয়ে করার পর দোয়া করেন, ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরেও দোয়া করেন, ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে তাও দোয়া করতে থাকেন। এই ক্ষেত্রে নবীদের ইতিহাস তুলে ধরুন। নবীরা কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তানের জন্য দোয়া করেছেন না করেন নাই? শুধু সন্তান চেয়েছেন না নেক সন্তান চেয়েছেন? হ্যাঁ, কি বলেছেন?
রব্বে হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। কি দান করো? হ্যাঁ, নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন তখন তাকে ধৈর্যশীল বালকের সন্তানের সুসংবাদ দিলাম। ইসমাইলকে দান করলেন, নবীর ছেলে নবী হইলেন। দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনিও নেক সন্তানের জন্য দোয়া করেছেন। কোরআনী দোয়া এগুলো আছে। জাকারিয়া আলাইহিস সালাম নেক সন্তানের জন্য দোয়া করেছেন না করেননি? এখনো ছেলে মেয়ে হয় না, তখন দোয়া করছেন। স্ত্রী আছে, বুড়িয়ে গেছে, কিন্তু ছেলে মেয়ে হয় না, দোয়া করেছেন না করেন নাই? রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, দোয়া করেছেন না করেন নাই? দোয়া করেছেন, দোয়া করবেন। মুমিনদের দোয়া সূরা ফুরকানে যে কোনো মুসলিমকে আল্লাহ শিখিয়েছেন, যারা রহমানের বান্দা তারা দোয়া করবে। কি? ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, যারা সত্যিকার রহমানের বান্দা মুমিন তারা দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া কার মুখস্থ আছে? কার মুখস্থ আছে? মাশাআল্লাহ, আছে মুখস্থ। মাত্র কয়টা হাত উঠলো? এতগুলি লোকের মধ্যে যদি 10টা হাত উঠে, তাহলে কি আপনাদের দরকার নেই? আল্লাহ কোরআনে শিখে কোরআনী দোয়া, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে কোরআনী দোয়া। রব্বানা হাব লানা, হে আমাদের রব আমাদেরকে দান করো, মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রী। যখন পুরুষ লোক দোয়া করে স্ত্রী, আজওয়াজ মানে স্ত্রী হয়, আজওয়াজ মানে স্বামী, জোড়া, এক কথায়। যখন আপনার স্ত্রী দোয়া করো, আল্লাহ আমাকে ভালো স্বামী দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমার ভালো স্বামী দান করো, একজন মহিলা বলবে। একজন পুরুষ বলে, আল্লাহ ভালো আমাকে স্ত্রী দান করো। ওয়া যুররিয়াতিনা, আর সন্তান দান করো এমন, কুররাতা আয়ুন, যাতে আমার চক্ষু শীতল হয়, নয়ন জুড়ায়, চোখ ঠান্ডা হয়। ছেলে মেয়ে দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়, ওদের সাথে কথা বললেই চোখ ঠান্ডা হয়ে যায়, তাই না? শুধু ছোটকালে না, বড় হওয়ার পরে। আসল তো হচ্ছে বড় হয়ে। ছোটতে তো সব ছেলেকে দেখতে ভালো লাগে, তাই না? ছোটকালে সব ছেলে মেয়েকে বাপ মা আদর করে, সবাই বড় বড় আশা করে রাখে। কিন্তু যখন 15-16 বছর হয়ে গেছে, 18 বছর 20 বছর হয়ে গেছে, তখন বাপকে মাকে মারতে আসছে, চোখ ঠান্ডা হয় না, চোখ জ্বলে। হ্যাঁ, বাপ মা বলছে যা চল নামাজ পড়তে, যাও তোমার কাজ তুমি করো, আমাকে বলবে না তুমি, যাও যাও যাও, আমি নিজের চোখে শুনি, যাও যাও যাও। বাবাকে আরো বকে ঝোঁকে তাড়িয়ে দিল, যাও তোমার কাজ তুমি যাও, মসজিদে যাও, তুমি তোমার কাজ করো, যাও। সুবহানাল্লাহ, চোখটা ঠান্ডা হয় না? চোখটা জ্বলে উঠে। কলবটা, চোখ শুধু জ্বলে না, অন্তর জ্বলে। এমন অন্তর জ্বালা পোড়া করে যে এইরকম জালেম ছেলে আল্লাহ কেন দিয়েছো তুমি? আচ্ছা, এটা তো কম, কারণ আপনারও কাছে হয়তো নামাজের গুরুত্ব নেই। আপনার ছেলে মেয়ে আল্লাহ না করে যদি ডাকাত হয়ে যায়, কুখ্যাত চোর হয়ে যায়, লুচ্চা হয়ে যায়, আরও কিছু হয়ে যায়, যদি হয়ে যায় বড় শয়তান হয়ে যায়, তখন কি বলে, আল্লাহ তুমি আমাকে এই সব ছেলে মেয়ে দিয়ে বড়ই মুসিবতে ফেলে দিয়েছ আল্লাহ, তাই না? ছেলে মেয়ে যদি মারধর করে বাপ মাকে, তখন আল্লাহ যে জন্ম দিয়েছি ছেলেকে, তার কাছে মার খেতে হচ্ছে, আল্লাহ আল্লাহ এই ছেলেকে তুমি দুনিয়া থেকে নিয়ে নাও। করে কি করে না? অথচ ওই ছোট ছেলেটা সারা রাত, একদিন না এক সপ্তাহ যদি আপনাকে জাগিয়ে রাখে, অসুখ থাকে, ঘুম হারাম হয়ে গেছে আপনার স্ত্রীর। ছেলে মেয়ের চিকিৎসার জন্য আর তার অসুস্থতাকে দূর করার জন্য, আর পেরেশানির শেষ না, বুঝতেই পারছেন যাদের ছেলে মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কুররাতা আয়ুন, এই দোয়া যদি করেন আপনি, তাহলে ছোট ছেলে হইলেও চোখটা ঠান্ডা হবে, মনটা ঠান্ডা হবে, বড় হইলেও ঠান্ডা হবে। এমনকি ছেলে মেয়ে বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে আপনার ছেলে মেয়ে, আপনি বেঁচে আছেন, ওদেরকে দেখলেও চোখটা ঠান্ডা হবে। হবে কি ওটা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নবী রাসূলগণ দোয়া করেছেন, সুতরাং আপনিও বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে নেক সন্তানের জন্য, নেক বিবির জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নেক বিবি দান করেন, নেক সন্তান দান করেন। যারা বিবাহিত তাদের আল্লাহ জীবনে বরকত দান করেন, তাদের ছেলে মেয়েতে পরিবারে আল্লাহ বরকত দান করেন। যারা অবিবাহিত তাদেরকে আল্লাহ নেক স্ত্রী এবং ছেলে মেয়ে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া আখিরাতের ভালো করেন। 3 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে আপনাকে একজন বাপ হিসাবে এবং আপনার স্ত্রীকে একজন মা হিসাবে ছেলে মেয়েদের জন্য উত্তম আদর্শ, আইডিয়াল নমুনা হইতে হবে। নমুনা হইতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এখন কেমন নমুনা? উত্তম নমুনা হইতে হবে, উত্তম আদর্শ হইতে হবে। আপনি যদি খারাপ আদর্শ হন, আপনি নামাজ পড়তে যান না, ফজরের সময় শুয়ে থাকছেন, আপনার ছেলে মেয়ে তো দেখছে যে আমার বাপ বয়স 40 আর তারপরে ফজরে ঘুমিয়ে থাকছে,
আর তারপরে আপনার বয়স যখন 50, আপনার ছেলে মেয়ের বয়স তখন হয়তো 15 বা 20 ধরেন, 20 বছর 15 বছরের ছেলেকে যদি বলেন চল ফজরে নামাজ পড়তে চল, তো ওই ছেলে আপনার কাছ থেকে কী শিখবে বলেন তো দেখি? যে আব্বা বলতে লজ্জা লাগে না? আপনার বয়স যখন 40 তখন আপনি ঘুমিয়ে থাকতেন, আর আমার বয়স এখন 15 হয়নি, আর আমাকে নামাজ করছেন আপনি। আপনার মতো 40 হইতে দেন, তারপরে বলিয়েন। বলবে কি বলবে না? তাহলে আপনি তো উত্তম আদর্শ না ছেলে মেয়েদের কাছে। হ্যাঁ, আপনি দুপুরবেলা শুয়ে থাকছেন, আসরে শুয়ে থাকছেন, আপনি নামাজের সময় আপনি খেলা দেখছেন, আপনি নামাজের সময় টিভি দেখছেন, আপনি নামাজের সময় নামাজে গেলেন না, আর চল চল নামাজ পড়তে চল মাঝে মধ্যে বলেন। তো আমার বাপও তো নামাজ ছাড়ে, আমার বাপও তো জামাতে নামাজ পড়ে না, তো আমি কেন জামাতে যাব? কি শিখবে আপনার কাছ থেকে? এইরকম বহু ক্ষেত্রে শুধু নামাজের বিষয়টা না, স্বামী স্ত্রীতে ঝগড়া, ছেলে মেয়ে ছোটো কাল থেকে টেপের মতো কিন্তু রেকর্ড করে ফেলছে, টেপ রেকর্ডারের মতো রেকর্ড করে ফেলেছে। আমার মা বাপ আমাদের সামনে শুধু ঝগড়া করে। কি শিখলো আপনার কাছ থেকে? ওই 5 বছর 6 বছর 7 বছরের ছেলেরা এগুলোই শিখেছে। বাপ মা মারামারি করতো, আমার বাপ আমার মাকে মারতো, আমার মা আমার বাপকে গাল দিত, খুব খারাপ খারাপ ভাষা দিয়ে, এগুলোই শিখেছে। যার ফলে বড় হওয়ার পরে আপনার মেয়েও তখন পরের ঘরে গিয়ে স্বামীকে গাল দিতে শিখেছে, যে আমার মাকে গাল দিতে দেখেছি, আমার বাপকে দিত, আমিও শিখেছি। আর আপনার ছেলেও শিখেছে যে বিয়ে করে নিয়ে আসলে খুব মারধর করতে, কারণ আমার বাপ খুব মারতো আমার মাকে, সুতরাং আমাকেও মার দিতে হবে, একটু বাঁকা হইলে স্ত্রীকে না মারলে সোজা হবে না, ঠিক না? এগুলো শেখাচ্ছেন আপনি, এগুলো শেখাচ্ছেন আপনি ছেলে মেয়েকে। আপনাকে উত্তম আদর্শ হইতে আপনার ছেলে মেয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনীতিতে হালাল রুজি হালাল বেছে খাচ্ছেন আপনি। আপনার ছেলেমেয়েরা যাতে করে জানে যে আপনি হালাল খান, হারাম খান না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হোসেন ছোট বাচ্চা হাসান অথবা হোসেন, হাসান রাদিয়াল্লাহু হয়তো মাত্র 2 বছর বয়স, হয়তো এই 2 বছর বাচ্চা একটা খেজুর পড়ে পেয়েছে, কুড়িয়ে মুখে দিয়েছে। সহিহ বুখারীতে হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ছেলেও না, মেয়ের ছেলে, তাই না, নাতি, বলছেন কিখ কিখ কিখ। কিখ আরবিতে মানে আমরা যা ছি ছি করি, ছি ছি বুঝেন তো না? ছি 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 মানে কি? ওগুলো ফেলে দাও, মুখে নেওয়া যাবে না, খাওয়া যাবে না, তাই না? ছি 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 যেমন আমরা করি, ঠিক ওই রকম আরবিতে কিখ 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 এরকম বললেন। মুখ থেকে তো বাচ্চা ফেলে দিল, কিন্তু মিষ্টি লেগেছে, আর পেটে তো ক্ষুধার জ্বালা, বুঝতেই পারেন কত যে অভাবের যুগ ছিল, আর কত যে অনাহারে তাঁরা থেকেছেন। বাচ্চা কিন্তু খুব কান্না শুরু করে দিল, কাঁদতে শুরু করলো হাসান রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা একটা খেজুর পড়ে পেয়েছিল, আর খেজুরটা মুখে দিয়েছে, খাচ্ছিল, আপনি কিক কিক করে ছিছি করে ওকে ফেলাই দিলেন, আর ছেলেটা কাঁদতে লাগলো, বড় মায়া লাগলো, আপনি এটা কেন করলেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, ইন্না আলো মুহাম্মাদিন, আমি এবং আমার এই পরিবার, আমার মেয়ের সন্তানী হাসান হোসেন, এরা হচ্ছে আলে মোহাম্মদ, মানে মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আলে বাইত বুঝেন তো, নবী বংশ। ওয়া ইন্না লা তাহিল্লু লানা সাদাকাতু, আর নবী পরিবারের জন্য যাকাত সাদকা হালাল নয়। ওয়া আখশা আন তাকুনা হাযিহি মিনাস সাদাকা, আর আমি ভয় করলাম যে কি জানি এই খেজুরটা যদি জাকাতের খেজুর, সাদকার খেজুর হয়ে যায়, আমার এই নাতিটা হারাম খেয়ে মরবে, অথচ 2 বছরের বাচ্চা। এই ছেলে কি শিখলো ছোট থেকে, কচি বাচ্চা, যে আমাকে হারাম খাওয়া চলবে না, আমার নানা শিখিয়েছেন, ঠিক কিনা? আপনিও যদি ওই রকম নানা হইতে পারেন, আপনিও যদি ওই রকম দাদা হইতে পারেন, আপনিও যদি ওই রকম বাবা মা হইতে পারেন, তাহলে আপনার ছেলে মেয়েরও ছোট থেকেই শিখে নিয়েছে যে একটা পয়সা হারাম খাওয়া যাবে না, একটা পয়সা বেইমানি করা খাওয়া যাবে না, একটা সুদের পয়সা খাওয়া যাবে না, ঘুষের পয়সা খাওয়া যাবে না, আত্মসাৎ করা যাবে না, কারো টাকা পয়সা ধার নিয়ে এইরকম বাহানা করা যাবে না। হ্যাঁ, কাঁধে বোঝা চেপে আছে, মরে গেলে সব গুণ আল্লাহ মাফ করবেন, কিন্তু ঋণের বোঝা আল্লাহ মাফ করবেন না, জাহান্নামে জ্বলতে হবে। এই সব কথা আপনাকে আপনার লাইফে আপনার ছেলে মেয়েদেরকে, কচি কাচাদেরকে শেখাতে হবে। আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সকলকে তৌফিক দান করে ছেলে মেয়ে প্রতিপালন করার, আল্লাহ যেন তাদের ইসলামী তরবিয়ত করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। সময় শেষ হয়ে যাচ্ছে বলেই বিষয়টিকে এখানে সংক্ষেপ করলাম, না হলে এই বিষয়ের উপর আমাদের আরও আলোচনা আছে, যারা শুনতে চান শুনতে পারবেন। এছাড়াও ভালো আলেমদের, কোরআন এবং হাদিসের আলোচনা যারা করেন, তাদের নেটে আজকাল আলোচনা পাবে ছেলে মেয়েকে কেমন করে মানুষ করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ছেলে মেয়ে ভালোভাবে মানুষ করার তৌফিক দান করেন।
তাদেরকে সত্যিকার মুসলিম বানাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেক জীবন দান করেন, আমাদের পরিবার ছেলে মেয়েকে নেক জীবন দান করেন, আমাদের সকলকে একসাথে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদৌসে উচ্চ স্থান দান করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, ছেলে মেয়েকে রক্ষা করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।